নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যাকোষ। তো তোমাদের হাতে ডব্লিউবিপি এসআই সাব ইন্সপেক্টরের জন্য মাত্র নিয়ার অ্যাবাউট আর 2 মাস সময় পড়ে রয়েছে। এবার এই 2 মাস একটা এক্সাম ক্লিয়ার করার জন্য ভীষণভাবে ক্রুশিয়াল হয়। তুমি আগে যা পড়েছো ঠিক আছে, খুব ভালো কথা। তোমার যদি আগে সিলেবাস কমপ্লিট হয়ে থাকে দেন দারুণ ব্যাপার একটা। তো এবার এখন সমস্যা হচ্ছে যে আমি জানি অনেক স্টুডেন্ট মাঝখানে পড়াশোনা একটু ছেড়ে দিয়েছিল বা কম করছিল, কিছু না কিছু রিজন ছিল। তো তুমি যদি আগে থেকে একবার সিলেবাস কমপ্লিট করে রাখো, তারপরে তোমার হাতে যদি মাত্র 2 মাস পড়ে থাকে, তুমি এই 2 মাসের মধ্যে নিজেকে সঠিকভাবে তৈরি করে নিয়ে পুরোপুরি এক্সামটা ক্র্যাক করার মতো জায়গাতে পৌঁছতে পারবে। তো সেই দিক থেকে আজকের ভিডিওতে আমি আলোচনা করবো পুরোপুরি কমপ্লিট এই 2 মাস তোমাদের কীভাবে প্রিপারেশন নিতে হবে, আমি সেটা নিয়ে তোমাদের বলবো। না হলে দেখো ম্যাক্সিমাম স্টুডেন্ট এখন কি করবে, এই সিলেবাসের চক্করে পড়ে থাকবে আর এই সিলেবাসটাকে মানে সেম সিলেবাসটাকে বারবার করে রিভিশনের চক্করে পড়ে থাকবে। মানে মেন যেই কাজটা তোমাদের করতে হবে সেই কাজটা তুমি কিন্তু করতে পারবে না। তুমি এই দুটো জিনিসের মধ্যে ফেঁসে থেকে গেলে আলটিমেটলি তোমার সিলেকশন হওয়া কিন্তু মুশকিল রয়েছে। চাকরি পেতে হলে কি কি করতে হবে তোমাদেরকে, সব থেকে প্রথমে আমি তোমাদের বলে দিচ্ছি, মাত্র তোমাদের 2 মাস মানে আমি যা টাইম পড়ে রয়েছে, পুজো সূর্য হ্যান ত্যান অনেক কিছু বাকি রয়েছে, আমি এখানে তোমাদের 70-72 দিন যা আছে আমি তোমাদের এখানে 60 দিন ধরছি। ঠিক আছে, 60 দিনের মধ্যে আমি হাতে এক্সট্রা টাইম বাঁচিয়ে নিয়েই বলছি 60 দিন ধরছি। 60 দিনের মধ্যে তোমাকে এখন থেকে এই প্রথম 10 থেকে 15 দিনের মধ্যে সিলেবাসের যে অংশটুকুটা তোমার কমপ্লিট হয়নি, মানে তুমি আগে পড়োনি, তুমি এই টাইমে সিলেবাসের সেই অংশটুকুটাকে কমপ্লিট করতে হবে। তোমার যদি মনে হয় যে না আমার সিলেবাস কমপ্লিট নেই, তাহলে ভাই কিছু করার নেই, মুশকিল হয়ে যাচ্ছে। আমি তোমাকে মিথ্যে আশা দেবো না যে হবে কি হবে না ওই সমস্ত বলে, বাট মুশকিল আছে। ঠিক আছে, সেটা এক একটা স্টুডেন্টের ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে। ওকে, তো এখান থেকে এটা যা গেল, তুমি সিলেবাসের যেটুকুটা অংশ পড়ে আছে তুমি 10 থেকে 15 দিনের মধ্যে যত তাড়াতাড়ি পারো শেষ করো। এবার আমি আসছি রিভিশন আর প্র্যাকটিসের ক্ষেত্রে। দেখো, রিভিশন আর প্র্যাকটিস এই দুটো খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে যে তারা ভাবে যে কি আমি একবারে আজকে আমি হয়তো জিওগ্রাফি রিভিশন করছি, জিওগ্রাফিতে যতগুলো চ্যাপ্টার আছে প্রথম থেকে তারা একটা একটা করে টিকমার্ক দিতে দিতে এগোতে লাগলো। ঠিক আছে, সে এক্স্যাক্টলি সেভাবে ম্যাথ আছে, ম্যাথের অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, হিস্ট্রি রয়েছে, প্রত্যেকটা সাবজেক্ট রয়েছে এরকমভাবে আলাদা আলাদা করে। এর সঙ্গে আমাদের স্ট্যাটিক জিকে থাকছে। ওকে, এবার স্ট্যাটিক জিকে যখন থাকছে তাহলে এতগুলো টপিক যখন আমি থাকবে, মানে আমি এগুলোকে একসাথে যে রিভিশন করব, এতগুলো জিনিস রিভিশন করা ভীষণভাবে একটা চাপের কাজ হয়ে যায়, মেনটেন করা অসুবিধা হয়ে যায়। আমি দেখো রিয়ালিটি নিয়ে কথা বলছি তোমার সামনে কেউ এতটা ডিটেলে বলতে পারবে না, কারণ ক্ষমতা নেই কারোর। কেউ এতটা রিসার্চ করে না, কেউ এতটা ভালোভাবে একটা এক্সামকে ক্লোজলি দেখেনি, তাই সে পারবে না। আর আমি জানি একটা স্টুডেন্ট কোন কোন জায়গাতে ফাঁসতে পারে, সে এই কাজটাই করে যাবে, এতগুলো সাবজেক্টে তারা রিভিশনগুলোকে ম্যানেজ করতে পারবে না। এবার তুমি যদি এইভাবে রিভিশন দিতে যাও, তাহলে তোমার আলটিমেটলি এক্সাম চলে গেছে হাত থেকে, তুমি ধরে নাও, কারণ এখানে তোমার প্রচুর টাইম চলে যাবে। আলটিমেটলি তুমি তোমার কাজ যেটা মেন জিনিস ইম্পর্টেন্ট প্র্যাকটিস, সেটা তুমি ঠিক মতো করে করতে পারবে না। তো আমাদের এখানে কি করতে হবে সেটা নিয়ে এবার আমি আসি। ফুল যে প্রিপারেশনটা, দেখো রিভিশন কীভাবে করতে হবে না করতে হবে সেটা নিয়ে আমি পরে একটা ডিটেলে ভিডিও দেবো। ডেফিনেটলি তোমাদের যদি লাগে বলো, তাহলে আমি এটা তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করবো যে প্রত্যেকটা সাবজেক্টে কী করে তোমরা ফাস্টেস্ট ওয়েতে রিভিশন করতে পারবে, এটা আমি তোমাদের বলে দেবো। এবং এর সঙ্গে দেখো প্র্যাকটিসের যে ব্যাপারটা, আমি আগে সব থেকে বলিনি জিকের ব্যাপারে। দেখো, জিকে প্র্যাকটিস করবে এই মুহূর্তে তোমার কাছে একটা কোনো টাইম নেই, সেই দিক থেকে এমসিকিউ তুমি এখানে প্র্যাকটিস করো। আর এমসিকিউ কি প্র্যাকটিস করবে, শুধুমাত্র পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার কোনগুলো, যেগুলো এর আগে ডব্লিউবিসিএসে এসেছে। ঠিক আছে, যেগুলো এর আগে আমাদের পুলিশের এক্সামে এসেছে। ঠিক আছে, এইগুলো বিশেষ করে মিসলেনিয়াসে ক্লার্কশিপে যা যা এসেছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যত ধরনের প্রিভিয়াস ইয়ারের জিকে আসে এমসিকিউ বই, সেখান থেকে তোমরা সেটা পুরোপুরি প্র্যাকটিস করতে থাকো, একদম ফুল দমে প্র্যাকটিস করতে থাকো। এবার যদি কোনো বই থেকে থাকে, আমি যদি পেয়ে থাকি অরিজিনাল কোনো বইয়ের লিঙ্ক টিঙ্ক যদি কিছু পেয়ে থাকি, আমি তাহলে ডিসক্রিপশানে না, আমি হয়তো ওই প্রোডাক্টে ট্যাগ করে দেবো, যদি পাই তবে দেবো, না পেলে আমি দেবো না, আগে থেকে বলে দিচ্ছি তোমাদেরকে, কারণ এগুলো কোনো স্পন্সার ভিডিও না। এর সঙ্গে জিকের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড একটা সমস্যা রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি প্রত্যেকবার দেখবে আমাদের এই 50টা কোশ্চেনের মধ্যে নিয়ার অ্যাবাউট হয়তো 5টা থেকে 4টে করে কোশ্চেন তুমি মোটামুটি দেখতে পাবে যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এরা দিচ্ছে। ভরসা নেই, এবছর তারা হয়তো কি একটু বেশি তুলে দিল, হয়তো 8টা তুলে দিল কি 10টা তুলে দিল, কি করবে জানি না, তো কেউ তো জেনে বসে নেই না। তো সেই থেকে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে লাইটলি নেওয়া যাবে না। কারেন্ট অ্যাফেয়ার্সটাকে তোমরা কি করো, এখান থেকে তুমি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো। মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ার অ্যাবাউট আমি তোমাদের বলে দিচ্ছি মোটামুটি ফার্স্ট 6 মাসের পরে পুরোপুরি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে থাকো। দেখো, একটা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এক এক দিনে শেষ হবে, তুমি বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ভিডিও পেয়ে যাবে। তো সেই ভিডিওগুলো এক এক দিন করে দেখতে থাকো এবং এই সেম ভিডিওকে বারবার করে রিপিট করতে থাকো, তবে গিয়ে তুমি আলটিমেটলি বুঝতে পারবে যে কি হ্যাঁ তোমার কাজ হচ্ছে। এবার তুমি প্রথম দিকে হয়তো ভিডিওটা দেখছো, সেম কোশ্চেন দেখছো, বারবার করে দেখছো, যখন তুমি সেম জিনিস বারবার করে দেখবে অনেকটা বেশি হেল্প হয়ে যাবে। এবং পরে কোথাও যদি তুমি কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট পাও, ডেফিনেটলি তারপর তোমাকে সেই মক টেস্টটা অ্যাটেম্প করতে হবে। তোমার অটোমেটিক এক্সাম হলে তুমি যখন কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন দেখবে, তোমার মাথাতে দেখবে অপশন সেট হয়ে আছে, তুমি কোশ্চেন না জানলেও দেখবে যে এই টার্মের সাথে আমি এই মানে অপশনটা পেয়েছিলাম বা এই জিনিসটা আমি পড়েছিলাম কোথাও, তোমার অটোমেটিক ওটাতে কিন্তু অ্যান্সার মার্ক করতে পারবে তুমি। এই একটা অ্যাডভান্টেজ হবে আমাদের এখানে এই এমসিকিউ প্র্যাকটিস করলে জিকের ক্ষেত্রে। আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমি তোমাকে যেভাবে ভিডিও দেখে পড়তে বললাম এক্স্যাক্টলি এরকমভাবে। ওকে,
খুব বিশাল কিছু হার্ড কাজ না, এটা আমাদের হয়ে যাবে। তাহলে জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমাকে এই কাজটা করতে হচ্ছে এবং এর সঙ্গে জিকেতে যে রিভিশন পার্টটা দেবে, কিছু কিছু চ্যাপ্টার তুমি অনেকদিন আগে পড়েছো, ভুলে গেছো, মনে নেই, সেইগুলোকে যত তাড়াতাড়ি পারো একটা মানে ওয়ান গোতে, ঠিক আছে? অনেকে নোট বানিয়ে রাখো, শর্ট নোট বানিয়ে রাখো, সেই শর্ট নোট থেকে পটাপট তুমি রিভিশন দিতে থাকো, ঠিক আছে? খুব বেশি টাইম নেবে না এটার জন্য, রিভিশনটার জন্য তোমার যার যেরকম সুবিধে। কারো যদি মনে হয় তুমি 30 মিনিটে করবে, কারো যদি মনে হয় তুমি 1 ঘন্টাতে করবে, তুমি এই জিনিসটা সাইড বাই সাইড চালাতে থাকো, ঠিক আছে? তো প্রত্যেকটা জিনিসকে আমি গুছিয়ে সাজিয়ে দিলাম তোমাদেরকে। এবার তোমাদের টাইম ওয়াইজ তোমরা কি করবে না করবে সেটা করে নিও এইখান থেকে জিকের ব্যাপারে। বাকি এরপরে যদি তোমাদের যে মানে রিভিশনের ভিডিও লাগে, আমি প্রত্যেকটা জিকে থেকে শুরু করে ম্যাথ, রিজনিং সমস্ত জিনিস আরও বেটার ওয়েতে বলে দেবো। এখানে হয়তো সমস্ত কিছু বলা পসিবল হবে না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওকে, এটা গেল জিকে। এবার আমি আসছি এখান থেকে রিজনিং। দেখো, রিজনিং হচ্ছে এমন একটা জায়গা যেখানে তোমাকে শুধুমাত্র PYQ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। বাকি আদার্স অন্য কোনো মাইন্ড সেটের কোশ্চেন তোমরা প্র্যাকটিস করবে না, শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার মাইন্ড সেটের কোশ্চেন প্র্যাকটিস করবে। কারণ আমরা যারা মক বানাই বা সামটাইমস, বিশেষ করে আমরা তো করি না এই জিনিসটা, বাট বিশেষ করে ম্যাক্সিমাম জায়গাতে কি হয়, তারা একটু টাফ কোশ্চেন করার জন্য উল্টোপাল্টা একটু লজিক দেওয়ার জন্য এতটাই উল্টোপাল্টা লজিক দিয়ে ফেলে যেটা এক্সামের জন্য ইরেলেভেন্ট হয়ে যায়। তো লজিক যখন বেস্ট আমার কাছে কোশ্চেন আসছে আর সেই লজিক যখন এক্সামিনার ফলো করছে, তো ডেফিনেটলি আমাকে সেম লজিকের কোশ্চেন আমাকে বারবার করে প্র্যাকটিস করতে হবে, তবে গিয়ে আমি আলটিমেটলি সিলেকশন পেতে পারি। তো বিশেষ করে তাহলে আমাদের এখানে মেনলি কোনো একটা বইয়ের কথা বলছি আমি, কোনো একটা যে কোনো বই দেখে যেই চ্যাপ্টারগুলোতে আমাদের প্রবলেম হচ্ছে সেই চ্যাপ্টারগুলো মানে সলভ করবে। এবং এর সঙ্গে প্লাস আরও একটা জিনিস, ডেইলি একটা করে সেকশনাল মক টেস্ট তুমি দেবে রিজনিংয়ের জন্য। ডেইলি একটা করে সেকশনাল মক টেস্ট। তোমার মনে হতে পারে যে রিজনিংয়ের জন্য নিড নেই, আমি বলছি লাস্ট 2 মাস টাইম পড়ে রয়েছে, এক্সাম হলে কিন্তু ফাঁসবে খুব বাজেভাবে, ঠিক আছে? তোমার হওয়া জিনিস তোমার এক্সাম হলে হবে না, আর হওয়া জিনিস থেকে নাম্বার চলে গেলে তুমি এক্সাম থেকে এমনি বেরিয়ে গেছো। তুমি করছো না, কেউ না কেউ ডেফিনেটলি পড়ছে তোমার জায়গাতে, ঠিক আছে? যে পড়ছে সে ডেফিনেটলি সিলেকশন নিয়ে যাবে এবং স্মার্ট ওয়েতে যে পড়ছে। তুমি এখন ভিডিও চালিয়ে বসে আছো একটা কোনো মানে ইউটিউব চ্যানেল থেকে, তুমি সেই ভিডিওটা দেখছো, সেই ভিডিও থেকে তুমি ভাবছো যে কি স্যারের সাথে বসে বসে প্র্যাকটিস করবো, স্যার 1 ঘন্টা ধরে আমাকে 20টা কোশ্চেন কি 25টা কোশ্চেন সলভ করবে, আমি ওর সাথে বসে বসে কাজ করবো। বা এইভাবে তো সিলেকশন জীবনেও হয় না, এটা টাইম ওয়েস্টই হয়। ফ্রিতে লোকে এমনি এমনি ভিডিও দেয় না, ওই চ্যানেলে এঙ্গেজমেন্ট বাড়ানো হয় আর নিজেকে চমকানো যায়, ওটাই বাস্তব কথা, যেটা আমার পছন্দ হয় না জিনিসটা, ঠিক আছে? ওই জন্য আমি আনি না ওই সমস্ত জিনিস। ওকে, বিশেষ করে লাইভ ক্লাস তো আমি ওই কারণেই আনি না, ঠিক আছে? এবার প্রত্যেকটা টিচারের আলাদা আলাদা মেন্টালিটি, আলাদা আলাদা ম্যাটার থাকতে পারে, মেবি ডেফিনেটলি ভেতরে কোনো না কোনো লজিক থাকতে পারে, সেটা তাদের পার্সোনাল ম্যাটার। বাট আমার যেটা পছন্দ হয় না সেটা আমি তোমাদের বলে দিলাম, আর যেটা একটা স্টুডেন্টের জন্য ক্ষতিকর হোক বলে আমার মনে হয়, আমি আমার পার্সোনাল ওপিনিয়ন তোমাদেরকে জানালাম, বাকি তোমাদের ডিসিশন কি করবে না করবে। ওকে, তাহলে কি বললাম আমি তোমাকে, রিজনিংয়ের জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করো, যেটার জন্য কোনো একটা বই প্রেফার করতে পারলে খুব বেশি বেটার হয়, এবং এর সঙ্গে আমাদেরকে সেকশনাল মক টেস্ট দিতে হবে। ওকে, হলো। এবার আমি কি চলে আসছি, ম্যাথের জন্য চলে আসছি। দেখো, ম্যাথের জন্য আমাদের কাছে এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টের কি বেশিরভাগ চ্যাপ্টারটা কভার হয়ে রয়েছে, যার চ্যাপ্টার কভার হয়ে নেই সেই দিকে সিলেবাসের জন্য আমি তোমাকে বলবো যে বললাম 10 থেকে 15 দিনের মধ্যে তুমি সেই টাইমটা নাও, যে সেই সিলেবাসের যে 2-3টে চ্যাপ্টার পড়ে রয়েছে সেই 2-3টে চ্যাপ্টারকে কভার করে দাও। ওকে, ডান। এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। বিশেষ করে আমি এটা সাব ইন্সপেক্টরের জন্য বলছি, আর আমি যা বলছি সেটা কনস্টেবলের জন্য কিন্তু হিউজ হারে হেল্প হবে, ঠিক আছে? তো কনস্টেবলের কোনো স্টুডেন্ট যারা সাব ইন্সপেক্টর দিচ্ছ বা কনস্টেবল দিচ্ছ, তারাও যদি ভিডিওটা দেখো তাদের জন্য কিন্তু বিশাল হারে হেল্প হয়ে যাবে। ওকে, তাহলে দেখো, তুমি এখান থেকে সিলেবাসটা কমপ্লিট করো। এরপরে ম্যাথের জন্য আমি তোমাকে বলবো ডেইলি প্র্যাকটিস করো, কোয়েশ্চেন প্র্যাকটিস করো। কি কোয়েশ্চেন প্র্যাকটিস করবে? ডেফিনেটলি তুমি কোনো না কোনো কোর্স পড়েছো, সেই কোর্স থেকে তুমি ডেফিনেটলি নোট বানিয়েছো, সেই নোটসে চ্যাপ্টার ওয়াইজ যেমন যেমন কোয়েশ্চেন দেওয়া আছে, চ্যাপ্টার ওয়াইজ সেই কোয়েশ্চেনগুলোকে তোমাকে প্র্যাকটিস করতে হবে। এবার আমি তোমাকে যদি একটা বলি, তুমি ডেইলি এখান থেকে 100টা করে কোয়েশ্চেন, তুমি যা যা পড়েছো সেখান থেকে তুমি 100টা করে কোয়েশ্চেন প্র্যাকটিস করবে। এবার আমি তোমাকে যদি এটা বলি, তাহলে সেদিক থেকে আমি তোমাকে একটু বোকা বানাচ্ছি বলে মনে হতে পারে, ঠিক আছে? আর যেটা কিছুটা হলেও সত্যি। ওকে, এই জিনিসটা ফলো করা পসিবল না একটা স্টুডেন্টের ক্ষেত্রে। সে নর্মালি জিকের জন্য এত কিছু করছে, রিজনিংয়ের জন্য এত কিছু করছে, এবার ম্যাথের জন্য আমি যদি তাকে বলি তুমি 100টা কোশ্চেন নাও, দিয়ে তুমি সেটাকে সলভ করো, এবং এই কোশ্চেনগুলো কি করে 5টা চ্যাপ্টার থেকে তুমি প্রতিদিন 5টা করে তুলে করো, শুনে ভীষণভাবে লজিক্যাল মনে হবে, ইনফ্যাক্ট করতে পারলে কাজ হবে। এটা হচ্ছে মানে বাস্তব কথা। আমি কোনো কোনো টাইমে হয়তো এই জিনিসটা রিকমেন্ড করে থাকতে পারি। তো এটা করতে পারলে কাজ ডেফিনেটলি হবে, কিন্তু একটা স্টুডেন্ট এই জিনিসটা করতে পারে না, এটাও একটা ফ্যাক্ট। তো সেই দিক থেকে তুমি যখন এই জিনিসটা করতে পারছো না, 100টা করে কোশ্চেন প্র্যাকটিস করতে পারছো না, দরকার নেই। তোমার এখানে দরকারটা কি হয়েছে, মানে কি রয়েছে, তোমার এখানে যে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনগুলো দেওয়া আছে, ডেফিনেটলি সেই কোশ্চেনগুলো না টাইপ ওয়াইজ সাজানো রয়েছে। তুমি কোশ্চেনগুলোকে জাস্ট ডেফিনেটলি আগে থেকে তো পড়েছো, আগে থেকে তো প্র্যাকটিস করছো, এবার টাইপ ওয়াইজ যেই কোশ্চেনগুলো তোমার আটকায়, সেই কোশ্চেনগুলোকে তুমি চাইলে দেখতে থাকো, ঠিক আছে? তোমার এই টাইপ, তুমি একটা চ্যাপ্টার ধরছো, তুমি হয়তো পার্সেন্টেজ ধরে নেওয়ার পর সেখান থেকে তোমাদের যে চ্যাপ্টারে মানে যে টাইপের কোশ্চেনটা আটকাচ্ছে, সেই টাইপের কোশ্চেনগুলো তুমি হয়তো দেখতে লাগলে, ঠিক আছে? পটাপট একটা দুটো করে কোশ্চেন করলে, এবার এক দিনে কি করলে তুমি হয়তো একটা চ্যাপ্টার ওইভাবে দেখে নিলে, মোটামুটি মাইন্ডে থাকছে। এবং এটা কিন্তু তুমি রেগুলার যখন করতে লাগবে, তুমি পার্সেন্টেজে কি করেছো, তুমি যখন 10 দিন পরে যাবে, তুমি পার্সেন্টেজে সেই জিনিসটা কিন্তু আবার ভুলে যাবে, এটাই হয়, এটাই স্বাভাবিক জিনিস। এটা না হলে সেটা একটা অস্বাভাবিক ব্যাপার হয়ে যাবে। তো
তো এই জিনিসটা থেকে বাঁচার জন্য আমাকে কি করতে হবে, এই জিনিসটা থেকে বাঁচার জন্য আমাকে ম্যাথের জন্য কি করতে হবে, রেগুলার সেকশনাল মক টেস্ট দিতে হবে। আমাকে প্রতিদিন একটা করে সেকশনাল মক টেস্ট দিতেই হবে। তুমি যখন একটা করে সেকশনাল মক টেস্ট দিচ্ছ, তুমি এখানে মিনিমাম 25টা করে কোশ্চেন পাচ্ছ। 25টা করে যখন কোশ্চেন পাবে, এখান থেকে দেখবে কিছু কিছু কোশ্চেন 3টে থেকে 5টা কোশ্চেন অ্যাকর্ডিং টু স্টুডেন্ট আটকাবে। সেই যে কোশ্চেনটা আটকালো সেটা কোন চ্যাপ্টারের কোন টাইপের কোশ্চেন, সেই টাইপের কোশ্চেনটা তুমি দেখবে। কিছু কিছু দেখবে মিসলেনিয়াস কোশ্চেন আটকাচ্ছে, ঠিক আছে, মিসলেনিয়াস কোশ্চেনটাকে তুমি দেখলে খুব বেশি মাথা ঘামানোর দরকার নেই, চলো মিসলেনিয়াস কোশ্চেন ছিল আমি দেখে নিলাম, পেরে গেলাম, ঝামেলা শেষ। বাট টাইপ ওয়াইজ কোশ্চেন যদি সামহাও তোমাকে এখানে ইলেকশন ভোট রিলেটেড যে কোশ্চেনগুলো থাকে, ভোটের কোশ্চেন তোমার আটকে গেল, কয়েন রিলেটেড যে কোশ্চেন থাকে, কয়েন রিলেটেড কোশ্চেন তোমার আটকে গেল, ঠিক আছে, অসৎ ব্যবসায়ী যে কোশ্চেন থাকে, রেসের যে কোশ্চেন থাকে, এই টাইপ ওয়াইজ কোশ্চেন যেগুলো তোমার আটকাচ্ছে, সেগুলো তোমার যদি খাতাতে নোট বানিয়ে সাজিয়ে গুছিয়ে করা না থাকে, তাহলে তুমি কিন্তু প্রিপারেশনে অনেকটা দূরে চলে গিয়েছো। তো এই জিনিসগুলো থেকে বাঁচার জন্য প্রপার স্ট্রাকচারাল নোট আমার এই সমস্ত জায়গাতে দরকার পড়ে, যে আমার প্রত্যেকটা জিনিস সাজিয়ে গুছিয়ে করা আছে, তাহলে আমি এটাকে এই চ্যাপ্টার থেকে এই জিনিসটাকে আমি বার করে নিয়ে পড়তে পারবো বা রিভিশন করতে পারবো। এই জন্য প্রপার একটা সিস্টেমেটিক ওয়েতে পড়াটা ভীষণভাবে জরুরি। ফুল মক টেস্ট, ঠিক আছে, ম্যাথের পুরো এই ব্যাপারটা সলভ হলো এখান থেকে, ঠিক আছে। এবার আসছে ফুল মক টেস্ট। ফুল মক টেস্ট তোমাকে এখন কি করতে হবে, উইকলি মক টেস্ট দিতে হবে, ঠিক আছে। এবার উইকলি কটা করে দেবে, উইকলি তুমি এখানে 3টে মক টেস্ট তুমি এখন উইকলি দেবে। 3টে মক টেস্ট উইকলি দিচ্ছ মানে একদিন অন্তর অন্তর দাও, তবে তোমার কি কাজ হবে এখানে। 3টে মক টেস্ট তুমি এখানে উইকলি দিচ্ছ, আর প্রতিদিন তোমার একটা করে সেকশনাল মক টেস্ট থাকছে। এবার এখান থেকে আমি তোমাদের প্রথম থেকে কি বললাম, যে এই 100টা কোশ্চেন প্র্যাকটিস করতে বলাটা একটা বোকামি হয়ে যাচ্ছে। বোকামি কেন হচ্ছে, কারণ আমি বললাম যে সম্ভব নয় এরকমভাবে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন থেকে একটা স্টুডেন্ট হ্যাফাজার্ড বেশি হয়ে যায়। এর থেকে তুমি যদি সেকশনাল মক টেস্ট দিতে, তোমার এখান থেকে 25টা কোশ্চেনের সমস্যার সমাধান হয়ে গেল। ওকে, তুমি যখন এই 3টে করে মক টেস্ট দিচ্ছ একটা সপ্তাহে, তুমি এখানেও 25টা করে কোশ্চেন তুমি আলাদা করে পাচ্ছ। এরপরে এখানে যে 25টা কোশ্চেন পাচ্ছ, এখানে তোমার যে প্রবলেম চ্যাপ্টারগুলো থাকছে, এই প্রবলেম চ্যাপ্টারে বেশ কিছু কোশ্চেন থাকবে। তুমি এখানে সেকশনাল মক টেস্ট দিচ্ছ, এই সেকশনাল মক টেস্টে কিছু চ্যাপ্টার থাকবে। এই দুটো চ্যাপ্টার মিলিয়ে তুমি যে মাঝে এই একদিন করে পাচ্ছ, বা প্রতিদিন এই 3টে দিনে যে একদিন সেকশনাল মক টেস্ট হলো, তারপর একদিন হচ্ছে তোমার নর্মাল ফুল মক টেস্ট হলো। এবার তুমি যে এখানে ডেটগুলো পাচ্ছ, সেকশনাল মক টেস্ট, ফুল মক টেস্ট, যেদিনকে ফুল মক টেস্ট দিচ্ছ সেদিনও তোমার একটা করে সেকশনাল মক টেস্ট থাকে। তোমার এইখানে এই দুদিনের মোটামুটি তুমি এখানে 75টা কোশ্চেন পেয়ে যাচ্ছ। আর এই 75টা কোশ্চেনে দেখবে তোমার অনেক কিছু সমস্যা থাকবে। এই 75টা কোশ্চেনের সমস্যাগুলোকে সমাধান করতে গিয়ে তখন তোমার মাঝে যে এই গ্যাপগুলো পাচ্ছ, তুমি একদিন অন্তর অন্তর তোমাকে মক দিতে বলছি না, এই যে গ্যাপগুলো পাচ্ছ, বা প্রতিদিনে তোমার যে অ্যানালাইসিসের যে টাইমটা লাগে, সেই অ্যানালাইসিসের তুমি যে টাইমটা রাখছো, সেইখানে গিয়ে তুমি কি করো, আরও এক্সট্রা প্রবলেম চ্যাপ্টারের কোশ্চেনগুলো প্র্যাকটিস করো। তার ফলে তোমার কি হবে, রিভিশনের জন্য আলাদা করে এক্সট্রা টাইম তোমাকে বার করতে হবে না। তোমার এখান থেকে প্রবলেম চ্যাপ্টারের রিভিশনটা তুমি এখান থেকে করে নিচ্ছ, তুমি কোশ্চেন প্র্যাকটিস করছো ম্যাক্সিমাম মানে চ্যাপ্টার তোমার এই কোশ্চেন থেকে, সেকশনাল টেস্ট থেকে আর ফুল মক টেস্ট থেকে তোমার ম্যাক্সিমাম টাইম চ্যাপ্টারের কোশ্চেনগুলো কভার হয়ে থাকছে। তা তোমার রিভিশন নিয়ে চিন্তা থাকছে না এখানে। তুমি প্রত্যেকটা জিনিস যেটা এক্সামে ক্র্যাক করার জন্য যেটা দরকার পড়বে, এক্সামের কোশ্চেন প্র্যাকটিস, তো সেই কোশ্চেন প্র্যাকটিসও তোমার আলটিমেটলি হয়ে থাকছে। দেখো ভিডিওটা বড় হতে পারে, কারণ আমি তোমাকে জেনুইনলি অ্যাডভাইস দিচ্ছি যে হ্যাঁ, যেটা দিয়ে তোমার এক্সাম ক্র্যাক হতে পারে সেটাও তোমাকে বলছি। একটা স্টুডেন্টের প্রবলেম নিয়ে আমি আলোচনা করছি, যে না কী করলে একটা প্রবলেম সলভ হতে পারে সেটা নিয়ে আলোচনা করছি। এবার তোমাদের মনে হতে পারে যে স্যার আমি এতগুলো মক টেস্ট কোথায় পাবো। দেখো, এতগুলো মক টেস্ট তোমাকে দিতে হবে। তুমি একটা প্ল্যাটফর্মে এতগুলো মক টেস্ট পাবে না, তোমাকে এতগুলো মক টেস্টের জন্য তোমাকে আলাদা আলাদা প্ল্যাটফর্ম ইউজ করতে হবে। দরকার পড়লে তোমাকে 3টে 4টে 5টা জায়গা থেকে, তুমি যত জায়গায় পারো তত জায়গা থেকে তোমাকে মক টেস্ট কিনতে হবে, কিনে দিতে হবে। তুমি যত বেশি মক টেস্ট দেবে তত বেশি তোমার এখানে আলটিমেটলি হেল্প হয়ে যাবে। এবার তোমার মনে হতে পারে যে এই টাকাগুলো, যে মক টেস্ট তুমি কিনছো বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, তোমার মনে হতে পারে যে আমি এত জায়গায় টাকা দেবো, সেটা তোমার পার্সোনাল ম্যাটার। টাকা তোমার ডিসিশন, তোমার লাইফ তোমার। তোমার যদি এই অল্প টাকা খরচ করে তুমি যদি সিলেকশন পেতে পারো, তো আমার মতে সেই অল্প কিছু টাকা খরচ করে সিলেকশনটা নিয়ে নিজের লাইফটাকে সেটেল করে না বেশি বেটার মনে হয় সেদিক থেকে আমার, ঠিক আছে। বাকি ডিসিশন তোমার কি করবে না করবে সেটা তুমি বোঝো। তো এবার এখান থেকে একটা স্টুডেন্টের দুটো সমস্যা থাকছে। একটা হচ্ছে বেশিরভাগ স্টুডেন্টের এখানে স্ট্রাকচারাল একটা কোর্স কোথাও নেই, যে যেখানে তোমাদের পরপর সাজিয়ে গুছিয়ে কোশ্চেন তুলে দেবে। আমি তোমাদের পিডিএফ দেখাবো যে কীরকমভাবে কোশ্চেন সাজিয়ে গুছিয়ে কীভাবে মানে তোলা কাকে বলে। ওকে, আর একটা জিনিস কি, সেকশনাল মক টেস্ট এবং হচ্ছে কি ফুল মক টেস্ট, এর সমস্যাটা তারা কোথা থেকে কি দেবে না দেবে, এই একটা সমস্যা। তাহলে আমি সেকশনাল এটার ব্যাপারে একটু পরে আসছি, আমি তোমাদের মক টেস্টের ব্যাপারে বলে নিই। দেখো, অনেকেই তোমরা ডিমান্ড করছো যে ফুল মক টেস্ট নিয়ে আসার জন্য, বিশেষ করে WBP SI এর জন্য, ঠিক আছে। আমরা প্ল্যান করলাম যে WBP SI এর জন্য ফুল মক টেস্ট নিয়ে আসবো। কবে নিয়ে আসছি, নিয়ার অ্যাবাউট দেখো মোটামুটি আমাকে একটু টাইম দাও, একটা সপ্তাহ টাইম দাও, একটা সপ্তাহ 10 দিন মতো টাইম দাও, আমরা WBPর ফুল মক সেট একটা আমরা লঞ্চ করে দেবো, ঠিক আছে। আমরা এখানে চেষ্টা করছি যেন 25টা সেট অ্যাটলিস্ট মিনিমাম দিতে পারি, যেন একটা স্টুডেন্টের এখান থেকে অনেকটা বেশি হেল্প হয়ে যায়। আর তোমরা ভালো মতোই জানো যে আমরা যে মক টেস্টগুলো নিয়ে আসি সেগুলো কোনো হেলাফেলা মক টেস্ট নয়। আমি তোমাকে এখানে ইজি কোশ্চেন, ঠিক আছে, মডারেট কোশ্চেন এবং টাফ কোশ্চেন, মিক্সড কোশ্চেনের আমরা সেট বানাই, ঠিক আছে। ম্যাক্সিমাম কি থাকে, মডারেট লেভেলের ম্যাক্সিমাম সেট থাকে। মাঝে মাঝে কিছু কিছু সেট কি হয়ে যায়, দুটো সেট হয়তো ইজি দিলাম, দুটো সেট হয়তো আমি টাফ দিলাম, কি 3টে সেট টাফ দিলাম, এরকমভাবে দিই। বাট এক্সাম ওরিয়েন্টে যেরকম কোশ্চেন আসবে সেটা ম্যাক্সিমাম পাবে তুমি। মোটামুটি এখানে হয়তো এই 18টা থেকে 20টা কোশ্চেন মানে কোশ্চেন সেট এরকম পাবে, যেটা পুরোপুরি এক্সাম ওরিয়েন্টেড হবে। কিছু কোশ্চেনে কি করি আমরা, একটু ইজি করি। বাই চান্স যদি ইজি কোশ্চেন আসে, সেখানে তোমরা কি করে ট্যাকেল করবে। বাই চান্স যদি টাফ কোশ্চেন চলে আসে, সেখানে
সেখানে তোমরা কি ট্যাকেল করবে। আর এই যে আমাদের এই 18-20টা কোশ্চেন থাকছে, এখানেও দেখবে তুমি এক্সাম হলে কিছু না কিছু সারপ্রাইজিং কোশ্চেন দেখতে পাও। কিছু সারপ্রাইজিং কোশ্চেন এর মধ্যেও আমার দেওয়া থাকবে, যেন ওই রকম সারপ্রাইজিং কিছু কোশ্চেন চলে এলে তুমি সেটাকে কি করে ট্যাকেল করবে সেটা তোমার জন্য এখান থেকে তৈরি হয়ে যায়। তো প্রত্যেকটা জিনিসকে রিসার্চ করে আমরা এখানে মক টেস্টে কোশ্চেনগুলো নিয়ে আসি, মক টেস্ট তৈরি করি। আর মক টেস্টের ব্যাপারে অনেক জায়গাতে তোমরা দেখতে পাবে শুধুমাত্র বেঙ্গলি ভার্সনে পাচ্ছ বা বাংলাতে পাচ্ছ। আমাদের এখানে যেমন কনস্টেবলটা আমরা যে হারে বাংলার সঙ্গে সঙ্গে ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজকে মিলিয়ে কোশ্চেন করেছিলাম, এক্স্যাক্টলি সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে আমরা এখানে বেঙ্গলি প্লাস ইংলিশ দুটোকে মিলিয়ে কিন্তু মক টেস্ট বানাবো, দুটো মিলিয়ে আমাদের মক টেস্ট আসবে দুটো ল্যাঙ্গুয়েজে। তো সেদিক থেকে তোমাদের ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো রকম কোনো সমস্যা থাকবে না আমাদের এখান থেকে, তোমরা প্রত্যেকে এখান থেকে বেটার কোয়ালিটির মক টেস্ট পেতে পারো। এবার নেবে কি নেবে না সেটা তোমাদের ব্যাপার, নাম কি থাকবে না থাকবে সেটা যখন লঞ্চ হবে তখন হবে, আমি তোমাদের জাস্ট জানিয়ে রাখলাম এখান থেকে। ওকে, এবার আমি বলে দিচ্ছি আমাদের এখানে এছাড়া আরও প্রচুর মক টেস্ট রয়েছে, সেই মক টেস্টগুলো তোমরা একটু দেখো না। দেখো আমরা এর আগে ডব্লিউবি এবং কলকাতা পুলিশের কনস্টেবলের জন্য বিশেষ করে এই মক টেস্টটা লঞ্চ করেছিলাম। তো তোমরা যারা চাইছো যে কনস্টেবল দিচ্ছ, ডেফিনেটলি তোমাদেরকে বলবো তোমরা এখান থেকে মক টেস্ট দিয়ে দেখতে পারো। এবং এখানে আমাদের দুটো মক টেস্ট ফ্রি আছে, একটা ডব্লিউবি এবং একটা কলকাতা পুলিশের। তো কিছু যারা তোমরা সাব ইন্সপেক্টরের এক্সাম দিচ্ছ তোমরা এখানে দেখতে পারো। তো এই মক টেস্টগুলো দিয়ে ফ্রি আছে, ফ্রিগুলো অ্যাটলিস্ট দিয়ে দেখো, দুটো ফ্রি আছে। ডেফিনেটলি বলবো তোমাদের এখান থেকে অনেকটা বেশি হেল্প হবে। তোমাদের যে ডব্লিউবির এসআইয়ের কোশ্চেন আর কনস্টেবলের কোশ্চেনের মধ্যে খুব বিশাল কিন্তু পার্থক্য নেই, স্লাইটলি যে পার্থক্যটুকুটা আছে 20%-এর পার্থক্য, সেই পার্থক্য এই 20%-এর পার্থক্যটাকে মেনটেন করে মক বানিয়েছে। এখানে যেমন 20% কোশ্চেনটা একটু মানে নর্মাল হবে সাব ইন্সপেক্টরের তুলনায়, সাব ইন্সপেক্টরের কোশ্চেনটা একটু বেটার হবে। বাট এটা কোনো রকমভাবে তোমাদের খুব বিশাল যে উল্টোপাল্টা ইজি মক সেরকম বলে মনে হবে না, যথেষ্ট ভালো কোয়ালিটির মক টেস্ট যারা দিয়েছে তারা ডেফিনেটলি জানে এই জিনিসটা। এর সঙ্গে আমাদের কি এই ম্যাথামেটিক্যাল সেকশনাল মক টেস্ট রয়েছে, এখানে 25টা করে কোশ্চেন থাকছে। এটা তোমাদের কনস্টেবল প্লাস সাব ইন্সপেক্টর দুটোর জন্যই এটা কিন্তু যথেষ্টভাবে ইকুয়ালি মানে ভ্যালিড থাকছে। আর আমরা এখানে 25টা করে কোশ্চেন দিচ্ছি, বাট ওই সাব ইন্সপেক্টরের 2 নম্বরের প্যাটার্ন না, ওই প্যাটার্ন একটাই রেখেছি, নর্মাল জেনারেল প্যাটার্নে আমরা এখানে রেখেছি। বাট তুমি এখান থেকে নর্মাল 25টা কোশ্চেন দেখো, 25টা কোশ্চেনের মধ্যে কটা ঠিক হচ্ছে কটা ভুল হচ্ছে সেটা তুমি এখান থেকে দেখবে, নাম্বারটা এখান থেকে দেখতে যেও না। তোমাদের এখানে 35টা করে সেট দেওয়া থাকছে ম্যাথের সেকশনাল মক টেস্ট এবং রিজনিংয়ের সেকশনাল মক টেস্টে, এখানেও তোমরা 35টা করে সেট পাবে। তো এখানে প্রত্যেকটার দাম দেওয়া রয়েছে এবং ফ্রি এর জন্য তোমাদের এখানে ডেমো দেওয়া থাকছে। তোমরা সেখান থেকে এই মক টেস্টগুলোতে ক্লিক করবে, এই ভিউ ডিটেলসে বা যা থাকবে এখানে এগুলোতে ক্লিক করবে, দেখবে যে কিছু মক আমাদের এখানে আনলক করা আছে। তো সেখান থেকে তোমরা এখানে ফ্রিতে মকগুলো অ্যাটেম্প করতে পারবে। ফ্রি মক টেস্টের মধ্যে কিছু থাকে না আমাদের, শুধু পেড মক টেস্টের মধ্যে এগুলো দেওয়া আছে ফ্রিগুলো। ওকে, আগে থেকে ক্লিয়ার করে দিলাম। এরপর আমাদের যখন সাব ইন্সপেক্টরের মক টেস্টটা আসবে তখন তোমাদের সাব ইন্সপেক্টরের মক টেস্টে তোমাদের নতুন নাম এবং নতুন থাম্বনেল তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। যাদের লাগবে তারা নেবে, যাদের লাগবে না তারা নেবে না। তো এবার এই মক টেস্টগুলো পাবে কোথায় বলে দিই। দেখো বিদ্যাকোষ বাই রিমন স্যার অ্যাপ রয়েছে আমাদের প্লে স্টোরে, প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করবে। ডাউনলোড করার পর আমি অবভিয়াসলি ডিসক্রিপশনেও লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করার পর তোমরা রেজিস্ট্রেশন করবে, লগ ইন করবে। রেজিস্ট্রেশন আর লগ ইন করার পরেই তারপরে তোমাদের দেখবে এরকম একটা ইন্টারফেস খুলছে। এরকম ইন্টারফেসের মধ্যে তোমরা দেখতে পাবে এখানে পেড মক টেস্ট রয়েছে। এখানেই আমাদের যত রাজ্যের ফ্রি মক টেস্ট, পেড মক টেস্ট এর মধ্যেই দেওয়া রয়েছে। এই ফ্রি সেকশনে কোনো কিছু ফ্রি নেই, আমি আবার বলে দিচ্ছি তোমাদের। ওকে, সমস্ত ফ্রিগুলো এই পেড মক টেস্টের মধ্যেই পাবে। দেখবে আনলক করা আছে, যেগুলো পেড সেগুলো লক থাকবে, যেগুলো আনলক করা থাকবে সেগুলো ফ্রিতে আছে। যাদের কোর্সটা প্রপার ওয়েতে প্র্যাকটিক্যালভাবে সাজানো নেই, এবার সাজানো কোর্স কী জিনিস সেটা চলো আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আমি পেড ব্যাচে যেভাবে পড়াই, তো সেখানে তার কিছু কোশ্চেন, এবার এই কোশ্চেনগুলো আমি ক্লাসে করে এবং এর কোশ্চেনের পিডিএফ আমি তোমাদের সঙ্গে দিতে এবং কীভাবে আমি সাজিয়ে গুছিয়ে পড়াই সেটা তোমাদের বলে দিচ্ছি। দেখো আমাদের কোশ্চেনগুলো কী হয়, বেস্ট অন PYQ মানে প্রিভিয়াস ইয়ারের উপরে বেস্ট করে আমাদের এখানে এই কোশ্চেনগুলো থাকে। এটা আমাদের ম্যাথ স্পেশাল অফিসার ব্যাচের এটা পিডিএফ একটা। আচ্ছা, অ্যালিগেশন শুরু হলো এবং অ্যালিগেশনের বেসিক কোশ্চেন আমরা এখানে করেছি, কনসেপ্ট ক্লিয়ার করেছি। ক্লিয়ার করানোর পরে দেখবে তুমি প্রফিট অ্যান্ড লস টাইপের যে অ্যালিগেশনের কোশ্চেন থাকে, তো সেই টাইপটা আমরা এখানে নিচ্ছি। প্রফিট অ্যান্ড লস রিলেটেড যতগুলো অ্যালিগেশনের কোশ্চেন হয় মানে অ্যালিগেশন মেথড দিয়ে, সেই কোশ্চেনগুলো আমি এক জায়গাতে সাজিয়েছি যেন একটা স্টুডেন্টের কোশ্চেন সলভ করতে সুবিধা হয়। এবার কি ফ্র্যাকশন রিলেটেড যেই কোশ্চেনগুলো হয় সেগুলোকে আমি এখানে সাজিয়েছি। এরপরে কি মিক্সচার ওয়েটেড অ্যাভারেজের যেই কনসেপ্টটা থাকছে সেই কনসেপ্টের উপরে যে কোশ্চেনটা হয় সেই কোশ্চেনগুলোকে আমি আবার পরপর সাজিয়েছি। পরপর সাজিয়ে গুছিয়ে করে নিয়ে যখন যাচ্ছি, বেশ কিছু কোশ্চেন ওখান থেকে গেল, মানে ক্লিয়ার হলো। এবার কি করছি দেখো, কোয়ান্টিটি ইকুয়ালিং টাইপ, ঠিক আছে। মিক্সচারে প্রত্যেকটা কি হয়, কোয়ান্টিটিগুলোকে না সমান করতে হয়, ঠিক আছে। দেখবে কোশ্চেন পড়লে বুঝতে পেরে যাবে যে এই ধরনের এই ধাঁচের একটা কোশ্চেন থাকে, তো সেইগুলোকে আমি এখানে আলাদা করে সাজিয়েছি যেন একটা স্টুডেন্টের বুঝতে সুবিধা হয়। এবং কি সাম আদার্স কোশ্চেন, এক্সট্রা কোশ্চেন আমার মনে হয়েছিল যে আলাদা করে এক্সট্রা কোশ্চেন আমাকে করানো দরকার, তো সেগুলো করেছি। তারপরে কি করেছি আমরা এখানে রিপ্লেসমেন্ট, মানে এই কোশ্চেনে যেগুলো রিপ্লেস করে দেয়, ঠিক আছে। একটি পাত্রে যে 60 কেজি দুধ ছিল সেই পাত্র থেকে 6 লিটার মানে 6 কেজি দুধ বার করে নিয়ে জল মিশিয়ে দেওয়া, যে রিপ্লেসমেন্ট হয় সেই কোশ্চেনগুলো, জল তুলে নিয়ে জল মেশানো বা দুধ তুলে নিয়ে জল মেশানো যে কোশ্চেনগুলো হয় সেগুলোকে আলাদা করে সাজানো। এবার প্রত্যেকটা টাইপ আছে, রিপ্লেসমেন্টের আবার টাইপ 1। আবার এখান থেকে দেখো কিছুটা কোশ্চেন তুমি এগিয়ে যাচ্ছ, এগিয়ে যাওয়ার পর তুমি আবার এখানে দেখতে পাবে যে রিপ্লেসমেন্টের টাইপ 2, রিপ্লেসমেন্টের টাইপ 3, এরকমভাবে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন যেটা যেমন বেশি আসে সেখানে একটু বেশি কোশ্চেন, যেখানে কম আসে সেখানে একটু কম কোশ্চেন, এরকমভাবে প্রত্যেকটাকে পরপর সাজিয়ে গুছিয়ে। এরপর কি রাইট রং, এক্সামে কোশ্চেন করতে গিয়ে আমাদের রাইট রং যে কোশ্চেনগুলো হয়, ঠিক আছে, এটা ভুল হয়ে গেল, এটা ঠিক হয়ে গেল, কি করবে না করবে, তো ওই কোশ্চেনগুলো যেগুলো সেগুলোকে আবার আলাদা করে সাজানো।
ঠিক আছে। এরপরে আবার মিসলেনিয়াস কোশ্চেন, ঠিক আছে। তো এইরকমভাবে প্রপার স্ট্রাকচারাল ওয়েতে কোশ্চেনগুলোকে আমি তোমাদের সাজিয়ে দিয়েছি, যেন তোমরা এক্সামের আগে সঠিক ওয়েতে তোমার যেই জায়গাগুলোতে প্রবলেম হচ্ছে তুমি সেই জায়গাগুলো যেন ইজিলি সলভ করতে পারো এবং ইজিলি সেখান থেকে বেরোতে পারো যে হ্যাঁ এই জায়গার কোশ্চেন আমার আটকাচ্ছে, আমি এই কোশ্চেনগুলো এখান থেকে সলভ করতে পারবো। তো এই হচ্ছে আমাদের একটা স্ট্রাকচারাল কোর্স, কিভাবে স্ট্রাকচারাল কোর্স হতে পারে সেই জিনিসটা আমি তোমাকে বললাম। এবং যার এরকমভাবে পড়ার আছে মানে কোর্স বানিয়ে রেখেছো, ডেফিনেটলি তাদের একটা বিশাল বড় অ্যাডভান্টেজ। তুমি যেখানে পড়ো অনেক টিচার কিন্তু এরকমভাবে পড়ান, ঠিক আছে। তুমি সেই সমস্ত জায়গা থেকে এরকমভাবে পড়ে নাও এবং সেখান থেকে তুমি এরকমভাবে প্রপার ওয়েতে সাজিয়ে গুছিয়ে কোশ্চেন করো এবং যেখানে তোমার প্রবলেম থাকছে প্রবলেম চ্যাপ্টারগুলো তোমরা এরকমভাবে এখান থেকে ট্যাকেল করে নাও, ঠিক আছে। তোমরা যারা চাইছো আমার কাছে, যারা দেখো হাতে যাদের টাইম রয়েছে, আমি তোমাদের বলবো যে তোমরা যারা হয়তো কনস্টেবলের এক্সাম দেবে, সাব ইন্সপেক্টরের জন্য তোমরা যারা বসছো, বাট হয়তো কিছু তোমাদের চ্যাপ্টার প্রবলেম রয়েছে, তোমরা চাইছো যে আমার কাছ থেকে সেই চ্যাপ্টারগুলো তুলে নিতে পারবে, শুধুমাত্র তাদেরকে বলবো যে রিকমেন্ড করবো যে আমাদের যে ম্যাথের কোর্সটা রয়েছে তোমরা তারা নিতে পারো, বাকি সবার জন্য নয় এই কোর্সটা, ঠিক আছে। যে এবং যারা কনস্টেবল বিশেষ করে দিচ্ছ, কারণ কনস্টেবলের জন্য হাতে অনেকটা বেশি সময় রয়েছে, তো কনস্টেবল যারা দিচ্ছ তারাও কিন্তু তোমরা এখান থেকে কোর্সটা নিতে পারো, তোমাদের বিশাল হারে হেল্প হয়ে যাবে, এখান থেকে ঠকবে না এটুকু আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো এটা হচ্ছে যে আমাদের ম্যাথ স্পেশাল অফিসার রয়েছে, এখানে আমরা ডব্লিউবি, কলকাতা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল সমস্ত কিছু নিচ্ছি, ক্লার্কশিপ, এসএসসি, জিডি, এমটিএস, মিসলেনিয়াস, রেলওয়ে গ্রুপ ডি, এমভিএ, সমস্ত যা এক্সামগুলো হয়, এছাড়া আদার্স যারা এক্সামগুলো আমাদের এই প্যাটার্নে পড়ে সমস্ত এক্সামগুলো কিন্তু তোমার এখান থেকে কভার হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর আমরা এখানে অ্যারিথমেটিক এবং অ্যাডভান্স দুটোই পড়াবো, সঙ্গে আমি এখানে কি করেছি 0 টু অ্যাডভান্স লেভেল, এবং ল্যাঙ্গুয়েজ কি থাকছে বেঙ্গলি ইংলিশে দুটোতেই থাকছে ল্যাঙ্গুয়েজ, মানে আমি বাংলাতে বলি আর কোশ্চেন হচ্ছে কি বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে থাকে, আমি বাংলাতেই পড়ে তোমাদের বোঝাই ভালো করে, ইংলিশটাও থাকে, যার যেমন যেটা লাগবে সেই জন্য সেটা দেখে নিতে পারে। শর্টকাট অ্যাপ্রোচে করাই, আমি তোমাদের শর্টকাট অ্যাপ্রোচের ভিডিও নিয়ে এসে দেখাবো কেমনভাবে এক্সাম হলে কোশ্চেন সলভ করতে হয় বেস্ট অন প্রিভিয়াস ইয়ার, যেটা তোমাদের দেখালাম পিওয়াইকিউ এর উপর আমাদের এখানে কোশ্চেনগুলো হয়, যেন তোমাদের আলাদা করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্র্যাকটিস করার প্রয়োজন না পড়ে, এখান থেকে কাজ হয়ে যায় তোমাদের জন্য। যে পিডিএফটা দিচ্ছি সেই পিডিএফটা তুমি যদি প্র্যাকটিস করো, আমি তোমাকে বললাম তো যে কোশ্চেন তুমি নোট বানিয়ে রেখেছো সেই পিডিএফটা বা সেই কোশ্চেনটা তোমাকে প্র্যাকটিস করতে হবে, তো সেই পিডিএফটা তুমি যদি প্র্যাকটিস করো তাহলে তোমার এখান থেকে আর এক্সট্রা কিছু করার প্রয়োজন নেই। আর এই কোর্সের দাম জেনারেলি আমাদের এখানে এই 199 টাকা থাকে, তো সেখানে আমাদের একটা অফ দিয়ে 50% অফ দিয়ে 999 প্রাইস চলছে, বাট এই মুহূর্তে সেটা 60% অফের সাথে 799 দাম চলছে। তো তোমরা যারা চাইছো কনস্টেবলের এক্সাম দেবে বা সাব ইন্সপেক্টর, যেহেতু তোমাদের 2 মাস টাইম পড়ে রয়েছে এখনো, তোমাদের হয়তো সিলেবাস একদমই কমপ্লিট নেই বা অনেকটা বাজে জায়গাতে রয়েছে, আমি তাদেরকে বলবো খুব একটা সিস্টেমেটিক ওয়েতে, স্ট্রাকচারাল ওয়েতে, খুব মানে মিনিমাল কোশ্চেন দিই, যতটা তোমাকে কোশ্চেন দিলে তুমি এক্সাম হলে ভালো বেটার ওয়েতে পারফর্ম করতে আসবে, ততগুলো কোশ্চেন দিয়ে আমি তোমাকে এই কোশ্চেনটা মানে কোর্সটা বানিয়ে দিচ্ছি। দেখো কোশ্চেন 200টা 300টা করে কোশ্চেন তোমাকে যদি দিয়ে আমি কোর্স বানিয়ে দিই, সেটা ভীষণভাবে ইজি। কোশ্চেন বেছে ছাঁটাই করে নিয়ে আসা তারপরে কোর্স বানানো সেটা খুব বিশাল টাফের কাজ। নাহলে একই কোশ্চেন তোমাকে আমি বারবার করে দিয়ে যাচ্ছি, দিয়ে 200টা 300টা করে কোশ্চেন করালাম একটা চ্যাপ্টার থেকে বলছি, তো তোমার টাইমটা নষ্ট হয়, তুমি রিভিশন করতে টাইম পাও না, কোর্স তুলতে তোমার টাইম চলে যায়। যেখানে আমরা কোশ্চেনের সংখ্যাটা অনেকটা মিনিমাল রেখেছি, মানে যতটা দরকার, ঠিক আছে, এতটা কম রাখছি না যেখানে একটা স্টুডেন্টের অসুবিধা হবে, বা এতটা বেশি রাখছি না যেখানে একটা স্টুডেন্টের অসুবিধা হবে, মানে একটা নর্মাল যতটা কোশ্চেন রাখলে একটা স্টুডেন্টের কোশ্চেন ক্লিয়ার হয়ে যাবে ঠিক ততটাই রাখছি আমরা এখানে। তো তোমরা চাইলে এই মুহূর্তে এই প্রাইজে এই কোর্সটা নিয়ে নিতে পারো। বাকি তোমাদের যা মক টেস্ট লাগছে ডেফিনেটলি তোমরা এখানে দেখে নিয়ে মক টেস্টে তোমরা এখানে এনরোল হয়ে যেতে পারো, এবং এরপরে আমাদের তো সাব ইন্সপেক্টর মক টেস্ট আসছি, তখন আমি ডেফিনেটলি আরও একটা ভিডিও বানিয়ে দেবো তোমার।